আমি আমার গুরুর থেকেই শিখেছি, তোমার সম্বন্ধে কিছু বলতে দিও না কাউকে। আমাকে উনি বলতেন, আগে তুমি দুটো গান গাইবে, মানুষের যদি ভালো লাগে, তারপরে যদি কিছু বলা হয় না লোকে শুনবে। তার আগে যতক্ষণ বলে তুমি ওখানে গিয়ে ভাল্লুক মেরেছো, ওখানে গিয়ে তীর মেরেছো, ওখানে গিয়ে দুটো শেয়াল মেরেছো, কেউ শুনবে না, নিজেদের পাশের বাড়ির গল্প করে নেবে, কিচ্ছু কেউ শুনবে না, কেউ শোনেও না। আমি দেখেছি কেউ শোনে না, তখন গল্প করে না। বেটার হচ্ছে এখন সময়ও নেই, বিপুলের গান শুনতে হবে, করে হবে। আমি একটা গান আমি গেয়ে নিচ্ছি, নাহলে আমার বিপুল কৌশিকের পারফরমেন্স শোনা হবে না। 10টায় বার করে দেবে বলেছে। আমার সাথে এরকমই হয়, ওই লাস্টে পুলিশ এসে ডান্ডা দেখায়। আমি অন্য কিছু গাইবো বলে ভেবেছিলাম, সেসব প্ল্যান সব আমার চেঞ্জ হয়ে গেল। এই লাস্টে অমৃতা এত সুন্দর দরবারি গানাটা গাইলো, তখন ভাবলাম যে এর সঙ্গে সঙ্গতি রেখে একটা গান করি। ওরকম অত ভারী ভরকম গান না, আসলে তবলাটা বাঁধা হয়ে যায়। রাগ দরবারির মতনই সেম নোট কম্বিনেশন একটা রাগ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে আছে, রাগ আড়ানা, কিন্তু তার চলন একটু অন্যরকম। এই অমৃতার রাগ দরবারি শান্ত, ধীর স্থির, রাজকীয়, একদম রয়্যাল স্যাডনেস, যেটাকে অ্যাকচুয়ালি একটা আইডেন্টিফিকেশন করা যেতে পারে। আড়ানার চলন খুব চঞ্চল এবং উত্তরাঙ্গবাদী, মানে একটু চড়ার ধাপে বেশি যায় এবং একটু চমকপ্রদ করা যেতে পারে। তো একটা কম্পোজিশন, খুব উঁচুদরের কম্পোজিশন কাজী সাহেবের, রাগ আড়ানার উপর। এটা এক ধরনের সাদরা বলা যায়, এটা ঝাঁপতালে, সাদরা সাধারণত ঝাঁপতালি হয়, তো এটা মধ্যলয় ঝাঁপতাল, একটু ধ্রুপদাঙ্গের গান। উনি খুব সুন্দর করে বেঁধেছেন যাতে সাধারণ মানুষ শুনে আনন্দ পান। শুনুন।